নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, গাছ থেকে তুরুল পেড়ে নিলাম। এই তুরুল দিয়ে আজকে একটা রেসিপি করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, তরুলগুলো পেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে উনুনটাও জ্বালিয়ে নিয়েছি। এবার একটা তার জাল নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই তার জালের উপরে দিয়ে তরুলগুলোকে প্রথমে আমি পুড়িয়ে নেব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো করে তরুল দুটোকে পুড়িয়ে নেব। দেখুন, তরুল দুটো ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে খোসাটা ছাড়িয়ে দেবো। কত সুন্দর পোড়া হয়েছে দেখুন। এই যে দেখুন, এরকম করে উপর থেকে এই পুড়ে যাওয়া খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের ভিডিও আপনারা দেখতে পান। এই যে দেখুন, একটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এরকম ভাবে আরেকটাও ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, তরুলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভর্তা বানাবো। আমি আজকে তরুল পোড়ার ভর্তা করছি। আপনারা যেরকম বেগুন পোড়া করে ভর্তা খান, সেরকম ধরনের এই রেসিপিটা। আপনারা হয়তো অনেকে তরুল সেদ্ধ খেয়েছেন, একদিন এরকম পুড়িয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দেবো। তরুলের ভর্তাতে চিনি দিলে খুব ভালো লাগে খেতে। চিনিটা আগে দিলাম, যে চিনিটা গলতে থাকুক। এই যে পেঁয়াজ কুচি, এই শীতকালে সকালবেলায় গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই রেসিপিটা। আর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর এই যে ভাজা লঙ্কাটা ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন। তরুল পোড়ার একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে, দারুণ একটা সুন্দর। এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। হয়ে গিয়েছে, তরুল পোড়া ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। এরকম রেসিপি দেখতে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে।